আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক 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 ভালো আছি এবং আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন বা সাবস্ক্রাইব করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সকল নেক ইচ্ছাগুলো পূরণ হয়ে যাক, সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাক, এই দোয়া শুরু করছি আজকের ভিডিও। তো আজকে সকালেই একটু ফাঁকিবাজি শুরু করলাম, একটু নাস্তা বানিয়েছিলাম আর কিছুই করি নাই। ওর বাবা নিয়ে আসছিল হান্ডি বিফ, তো এটা রসুন দিয়ে রান্না করা থাকে, অনেক মজা হয়, অনেক মজা হয়। তো এটা যেদিন নিয়ে আসে সেই দিন সারাদিনই খাওয়া পড়ে আমার মোটামুটি। তো যেহেতু নিয়ে আসছিল তো আমি একটু ফাঁকিবাজি শুরু করে দিলাম। আমিও সুন্দর মতো শুধু নাস্তা বানিয়েছি এবং এটা দিয়ে চালিয়ে দিয়েছি। এটার ভিতর যে রসুনটা থাকে, রসুনগুলো খেতে এত মজা লাগে। কেউ খেয়েছেন কি না আমি জানি না, আর যে আপুরা যে খেয়েছেন তারা তো জানেনি কী রকম স্বাদ। যারা খাননি প্লিজ একবার এই হান্ডি বিফটা করে দেখবেন। এটা হচ্ছে সাতকরা দিয়ে করা, তো অনেক স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো রুটি দিয়ে এটাই খাচ্ছিলাম, বাহির দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর রৌদ্র, এত সুন্দর রৌদ্র আমার দিকে তাকিয়ে হাসতেছিল যে আমি আর কি ক্যামেরাতে এটা ক্যাপচার না করে থাকতেই পারলাম না। রৌদ্র আমাকে বলছিল যে একা একা খাবেন, আমাকে নিয়ে খান। তো আমিও চিন্তা করলাম ঠিক আছে তোমাকে নিয়েই খাই। তো আমি সুন্দর মতো একদম জানালার পাশে এসে পড়লাম এবং তাকে নিয়েই খাচ্ছিলাম। সারাদিনের সমস্ত কাজগুলোর মধ্যে যখন খুবই ক্লান্ত হয়ে পড়ি তখন আমার সুন্দর সুন্দর আপুদের কমেন্ট পড়ে মনটাকে আবার কেমন যেন এনার্জি ফিল করি। মনে হয় যে না, আমাকে কিছু করতে হবে, আমাদের এই আপুদেরকে ভালোবাসতে হবে। অনেক কষ্ট করে হলেও সকলের ভিডিও দেখে সকলকে সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা। আমি সকলকে এত সুন্দর কমেন্ট করি তার পিছনে কারণ হচ্ছে আমি চিন্তা করি যখন একটা নারী যখন সমস্ত কাজ করার পরে তার শরীরের যত এনার্জি সব লস হয়ে যায়, তখন আমি যদি একটা সুন্দর একটা কমেন্ট তাকে উপহার দিই তাহলে সে হয়তো এনার্জি পাবে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আপুই কমেন্টের সুন্দর একটা রিপ্লাই দেন, আমার মনটা ভরে যায়। কিন্তু মনটা ভরার পর যখন আমি ঘরের ভিতরে এসে দেখি ঘরের এই অবস্থা, আপনারাই বলেন আমি কি ঘরে আছি না বাহিরে? আর নুসাবার এই ড্রেসটা কিন্তু আমি বানিয়েছিলাম, আমি সেলাই করেছি, আরও প্রত্যেকটা ড্রেসই আমি কিন্তু সেলাই করেছি। তো আমি সেলাইতে বসি না অনেকদিন যাবত, সেলাইতেও বসবো ইনশাল্লাহ। একটু বিজি আছি এখন, ইনশাল্লাহ সব কিছু কভার করতে পারবো খুব দ্রুতই। আর একটা কথা হচ্ছে যখনই ও কাজ বাড়ায় তখনই এমন করে হাসে যাতে আমি কোনো কিছু না বলতে পারি। তো মনটা আসলে খুবই খারাপ হয়ে যায়, সারাদিনই এই গুছাগুছির মধ্যেই থাকতে হয় আমাকে। আর অনেকদিন যাবত আমি আমার গাছগুলোরও যত্ন নিতে পারছি না ঠিক মতো। আমার সুন্দর সুন্দর আপু এবং ভাইয়াদের বলতে চাই আমি তাদেরকে এত সুন্দর কমেন্ট করি শুধুমাত্র এই কারণে তারা যাতে একটা জীবনে একটা স্পৃহা খুঁজে পায়, একটা এনার্জি খুঁজে পায় কিছু একটা করার। দ্বিতীয় যে ভিডিওটা বানাবে সেটার জন্য যাতে এনার্জি খুঁজে পায়। আমার কাছে সারাদিনের চিরাক আছে যেটা দিয়ে আমি এই এখনই দেখেন কি সুন্দর করে ঘরটা গুছিয়ে ফেললাম। আসলে মাঝে মাঝে মনে হয় কোনো একটা কাজ নষ্ট থাকলে সেটা যদি চুটকি দিয়ে বাজানোর সঙ্গে সঙ্গে যদি ঘরটা আমি যে কোনো কাজ কমপ্লিট করে ফেলতে পারতাম, ঘরটা যদি গুছিয়ে ফেলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো এই তো চিরাকের মধ্যে ঘষা দিয়েই আমি ঘরটা ক্লিন করে ফেলছি। আসলে এরকম কিছু না, আমি যেহেতু ক্যামেরার সামনে আসতে পারবো না, দ্যাটস ওয়াই আমি সুন্দর করে সব অফ ক্যামেরায় সব গুছিয়ে তারপরে ক্যামেরা অন করেছিলাম। আর যখনই কাজ করি, কাজ করলেই যখন জানালার দিকে বাহিরে আমার যখন চোখ যায় তাহলে তো মনে করেন আর কাজ হয়েছে, সেদিন আর কাজ করা লাগবে না। আর আমার ছোট্ট এই ফ্ল্যাটের মধ্যে কোনো বেলকনি নাই, যদি বেলকনি থাকতো মনে হয় আমার কোনো বেডরুম লাগতো না। আমি বেলকনিতে শুয়ে থাকতাম, আমি বেলকনিতে খেতাম, বেলকনিতেই সব কিছু করতাম। স্বামী যেহেতু বাসা খায় না তো সুন্দর করে সুযোগ করে ফাঁকিবাজি শুরু করে দিই। আমি সবসময়ই ফাঁকিবাজি করতে খুব ভীষণ ভালো লাগে। তো ওই মাংসর যে ইয়েটা ছিল, মাংস আসলে অনেকগুলোই ছিল, এর জন্য চিন্তা করেছি যে আজকে দুপুরে কোনো কিছু রান্না করবো না, হান্ডি বিফ দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। আর এখন নুসাইবা কিছু কথা বলবে, প্লিজ একটু কষ্ট করে শুনবেন। আসসালামু আলাইকুম নুসাইবা, তুমি কি করতেছো? কি পড়তেছো? আলিফবা পড়তেছো? এই যে তোমাকে ভিডিও করতেছি, কিছু বলবা? আন্টি আর আঙ্কেলদের উদ্দেশ্যে কিছু বলো তুমি। আরে রাখো, তোমাকে দেখে মনে হয় কি তুমি যেন কি পড়ো, মানে সব কিছু। আচ্ছা বলো, একটু কিছু বলো। আচ্ছা এখানে তাকাও। আসসালামু আলাইকুম, আমি হলো নুসাইবা তাসনিম। তুমি নুসাইবা তাসনিম? তোমার নাম? নুসাইবা তাসনিম। আচ্ছা আন্টি আঙ্কেলদের কিছু বলো, তুমি কেমন আছো, আঙ্কেল আন্টিরা কেমন আছে এগুলো জিজ্ঞেস করো একটু। আন্টি কোনো ভাত খাইছো? ভাত না, আন্টি আঙ্কেলদের জিজ্ঞেস করো কেমন আছে না আছে, কি খেয়েছে, তুমি কি খেয়েছো, এগুলো বলো। বলতে পারো না? তাই
আচ্ছা একটা সূরা শোনাও তো, সূরা ফাতিহা, সূরা ফাতিহা শোনাও। আলহামদুলিল্লাহি রাব্বিল, আউযু বিল্লাহ বলে নাও আগে, জোরে মা, শোনা যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আলহামদুলিল্লাহি নরে না মা, আলহামদুলিল্লাহি সুন্দর করে বসো। রাব্বিল আলামিন আর রহমানির রহিম, জোরে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তুমি এইগুলাতে কি পড়তেছিলা? এইগুলোর মধ্যে সবচেয়ে তোমার ফেভারিট বই কোনটা? এটা 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 কিসের বই? তোমার মতো পাখিদের বই? এটা, তারপরে হলো এইটা, তারপরে হলো এইটা, তারপরে এটা। এই যে শেপস, এটাও তো তোমার পছন্দের, না, ফ্লাওয়ারও পছন্দের। তারপরে হলো মাছটা। একটু আন্টি আঙ্কেলদের একটু একটু কিস দিয়ে দাও, একটু এই ফ্লাইং কিস দিয়ে দাও, একটু বাই বাই বলে দাও। আপনারা এটা নেন, এটা নেন। আন্টিদের এটা পড়া শেষ, এখন তোমার পড়ার সময়। আন্টিরা সবাই বড় হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আগে আন্টিদের বাবুদের লাগবে। আগে আগে খাবারের মাছ, ভাত, ডাল। ডাল। আচ্ছা তুমি আগে এইটা একটু পড়ে শোনাও তো একটু আন্টিদেরকে, যেটা এটা একটু পড়ে শোনাও। জোরে শোনা যায় না তোমার কথা। সরেও সরেয়া রুসুই দিদুকুই রুসাও দিদগাও রি এ উই ও ও। মাশাআল্লাহ। আন্টিদের বলো, আন্টি আমার 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 পড়াশোনা কেমন লাগতেছে আমাকে লাইক করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আন্টি বলো। আমার পড়াশোনা কেমন, লাইক করে জানাবেন আর সাবস্ক্রাইব করে জানাবেন। সাবস্ক্রাইব করে জানাবেন। আচ্ছা এটা বলতে হাতিমা টিম টিম, হাতিমে তিন তিন, তাদের তারা তারা মাথায় পারে দিন, তাদের সারা দিতে শীত, তারা তারা হাতিমে তিন তিন। ওয়াও আচ্ছা কিউট। খোকন খোকন করে মাই, বলো তো। খোকন খোকন করে মাই, খোকন গেছে কাদের নাই, 7 টাকাকে দাঁড় বাই, খোকন রে তুই করে আয়। মাশাআল্লাহ। আতা গাছে আতা গাছে তোতা পাখি, তালে গাছে বউ, এত কথা এতটা কি? এত দেখি তু কথা কমন কেন বউ। ঢঙ্গি মা আমার। শনিবার রবিবারটা একটু শোনা দাও সাপ্তাহিক নামটা। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। মাশাআল্লাহ। আচ্ছা এত পড়াশোনা তো আন্টিরা পাগল হয়ে যাবে। এবিসিডি বলবা। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এন জি। এনটা বাদ দিয়ে দিবা, শুধু জি বলবা, ঠিক আছে? আলিফবাটা কি একটু বলবা? আলিফবাটা একটু বলবা, একটু বলো। আচ্ছা, আলিফ বা তা জিম তা সা 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 জিম হা খ, এই যে খ, খ জল এই যে দাল, জল খ খ খ দাল জল, জল র, এই যে র, র ঝা শিন শিন চুয়াত দুয়াত
Ein. তোয়া Tua. Jua. Ein. Coin. Kef. ফা Fa. Keps. কপ Fa. Fa. কফ Kop. কাপ Kap. লাম Lam. Mim. Nun. Wow. এই যে। Wow. Ha. Hamza. Ya. গুড ময়না পাখিটা তো সবই পারে। এটা সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন। জ্যাকফ্রুট কাঁঠাল, ম্যাঙ্গো আম, অ্যাপল আপেল, ব্যানানা কলা। আচ্ছা এইগুলো আবার আরেকদিন শোনাবো, এইভাবেই ফুল, আরেকদিন শোনাবো। গোলাপ ফুল। না, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ নুসরাত তাসবিহ। ময়না পাখিটা কই? আচ্ছা তোমার বইগুলো এখন তাহলে ক্লোজ করে দিই। আন্টিদেরকে বাই বলে দাও। বাই। সেটা সালাম দিয়ে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। আসসালামু আলাইকুম। এইভাবে সালাম দেয়? কি করতে বলছো? লাইক করতে বলছো? কমেন্ট করতে বলছো? হ্যাঁ, একবার বলো। আবার আমাদের স্টোকে 2টা লাইক করে দেবেন আর দেখবেন। লাইক করে দেখবেন, কমেন্ট করবেন না? কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। সাবস্ক্রাইবও করে দিবেন। আজকের মতো টাটা সবাইকে। আসসালামু আলাইকুম।